যা 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে, 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। গোটা রাজ্যে এরকম 15-20 জায়গায় করেছে। কর্মীদের ফিরতে দেন। উপর থেকে দেওয়া ভিডিও, এখানে দেখুন শশীবাজার ছেলেরা ঢিল মারছে পুরো এখানে বাসের উপর, আমাদের বাসের উপর অ্যাটাক করা হয়েছে। এই ছেলেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঢিলমালা থেকে শুরু করে সবাই করেছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা বহু ছেলে আক্রান্ত হয়েছে, তারা কেউ ইট মারিনি। তারা যদি কিছু মেরে থাকে তাহলে তারা পাটকেল মেরেছে, ইট মেরেছেন আপনারা। আমরা শুধু নিজেদেরকে রক্ষা করেছে আমাদের কর্মীরা। মন্ত্রীর বাড়ি যদি আক্রমণ হয়ে থাকে তাহলে সেন্ট্রাল ফোর্স তো ডিপ্লয়েড আছে, তাকে নামানো হয়নি কেন? পুলিশ গিয়ে তৃণমূল কাউন্সিলরের রেস্টুরেন্ট আছে ওখানে, সেই রেস্টুরেন্টের মধ্যে গিয়ে পুলিশ গিয়ে লুকোচ্ছে। পুলিশ কোনো আক্রমণকে আটকানোর কোনো রকম চেষ্টা করেনি। প্রধানমন্ত্রীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও হবে। সমস্ত প্ররোচনা মমতা ব্যানার্জি যেটা দিয়েছিলেন গত কয়েকদিন আগে, যে আমরা 1 সেকেন্ডে শেষ করে দেবো, এটা তার রিয়াকশন। এবং দায়িত্ব নিয়ে বলছি, মানুষের স্রোত দেখে ভয় পেয়ে, মানুষের স্রোত দেখে ভয় পেয়ে ওই কিছু লুঙ্গি বাহিনী গুন্ডা দিয়ে আপনারা ভেবেছিলেন মোদির জনসভা আপনারা বানচাল করবেন। মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান, গুলি খাচ্ছে কে মুসলমান, গুলি খাচ্ছে কে মুসলমান, জেল খাচ্ছে কে মুসলমান। ওই বাসে বহু মহিলা ছিলেন, তারাও আক্রান্ত হয়েছেন, তারাও রক্তাক্ত হয়েছেন। লাগাতার আপনার পাশের রাস্তা থেকে ঢিল মেরেছে। সমস্ত সিসিটিভি ফুটেজ আসুক। এবং আজকে পুলিশ যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, এই পুলিশের হাতে যদি নির্বাচন থাকে তাহলে কি অবস্থা হবে, এটাও কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট তথা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারাও এটা দেখুক। যা 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে, 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। গোটা রাজ্যে এরকম 15-20 জায়গায় করেছে। কর্মীদের ফিরতে দেন। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা। কলকাতা পুলিশ তো না, মমতা পুলিশ। যারা রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করে তারা কি পুলিশ নাকি? তারা কি অশোক স্তম্ভ বা সত্যমেব জয়তের মর্যাদা রাখতে পারেনি? আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে। এবং আজকে প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও হবে। মন্ত্রী শশী পাঁজার আজকে আমরা প্রেস কনফারেন্সটা দেখেছি। আমি প্রথম দাবি করছি, মন্ত্রীর বাড়িতে তো নিশ্চয়ই সিসিটিভি হবে। মন্ত্রী শশী পাঁজা মহাশয়াকে আমার আবেদন, আপনি সেই সিসিটিভি প্রকাশ করুন। সেই সিসিটিভি শুরু থেকে টাইম দিয়ে আপনারা মানুষের সামনে তুলে ধরুন। আপনার বাড়ি সংলগ্ন এলাকা থেকে, আপনার বাড়ির সামনে থেকে লাগাতার ইট মারা হয়েছে, লাগাতার ইট মারা হয়েছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা বহু ছেলে আক্রান্ত হয়েছে, তারা কেউ ইট মারিনি। তারা যদি কিছু মেরে থাকে তাহলে তারা পাটকেল মেরেছে, ইট মেরেছেন আপনারা। আমরা শুধু নিজেদেরকে রক্ষা করেছে আমাদের কর্মীরা। আপনাদের লাগাতার ওখান থেকে কন্টিনিউয়াস ইট মারা হয়েছে। আমি বলছি, পুলিশ কোথায় ছিল? মন্ত্রীর বাড়ি যদি আক্রমণ হয়ে থাকে তাহলে সেন্ট্রাল ফোর্স তো ডিপ্লয়েড আছে, তাকে নামানো হয়নি কেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আমি জানাতে চাই, এটা সমস্ত প্ররোচনা মমতা ব্যানার্জি যেটা দিয়েছিলেন গত কয়েকদিন আগে, যে আমরা 1 সেকেন্ডে শেষ করে দেবো, এটা তার রিয়াকশন। এবং দায়িত্ব নিয়ে বলছি, মানুষের স্রোত দেখে ভয় পেয়ে, মানুষের স্রোত দেখে ভয় পেয়ে ওই কিছু লুঙ্গি বাহিনী গুন্ডা দিয়ে আপনারা ভেবেছিলেন মোদির জনসভা আপনারা বানচাল করবেন, আর ভেবেছিলেন টিভি থেকে মানুষের দৃষ্টি কিছুটা সরিয়ে দেবেন। আপনারা তাতে সফল নয়। ভালোই লাগছে, শুধু আমাদের এতদিন মাথা ফাটা দেখেছি, অন্যদের মাথা ফাটা যতটাই নকল হোক, আপনাদের যে কুমিরের কান্না সেটা খারাপ লাগছে না। পরিষ্কার ভাষায় বলি, সময় বুঝে আপনারা চলুন। পাল্টাচ্ছে বাংলা, পাল্টাচ্ছে বাংলা। একতরফা আক্রমণ আর মানা হবে না। আক্রমণ হলে আমার বাঁচার অধিকার আছে, প্রত্যাঘাত হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি আবারও আবেদন করছি, শান্ত বাংলাকে
এইভাবে অশান্ত করবেন না। আর শেষে ভিকটিম কার্ড খেলবেন না, আমরা মহিলা। ওই বাসেও বহু মহিলা ছিলেন, তারাও আক্রান্ত হয়েছেন, তারাও রক্তাক্ত হয়েছেন। লাগাতার আপনার পাশের রাস্তা থেকে ঢিল মেরেছে। সমস্ত সিসিটিভি ফুটেজ আসুক। এবং আজকে পুলিশ যেভাবে দাঁড়িয়ে দেখলো, এই পুলিশের হাতে যদি নির্বাচন থাকে তাহলে কি অবস্থা হবে, এটাও কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট তথা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারাও এটা দেখুক। ব্রিগেডকে বানচাল করার জন্য আমাদের কর্মীদের উপর হামলা করেছে। আমার কাছে ভিডিও আছে, অঙ্কিত ভিডিওটা দাও। আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন উপর থেকে নেওয়া ভিডিও। এখানে দেখুন শশী বাজার ছেলেরা ঢিল মারছে। পুরো এখানে আমাদের বাসের উপর অ্যাটাক করা হয়েছে। এই ছেলেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঢিলমালা থেকে শুরু করে সবাই করেছে। এখানে তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর তারা উপস্থিত ছিলেন। এই যে ঢিল মারছিল, এই যে ঢিল মারছিল, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। গোটা রাজ্যের মানুষের দেখা প্রয়োজন যে এরা গণতন্ত্রকে কতটা শ্রদ্ধা করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা রাতে পর্যন্ত গাড়ি আটকানোর জন্য শশী বাজার তার সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে নিয়ে তারা এই কাজ করেছে। আমাদের কাছে লিস্টও আছে যে কোন কোন কাউন্সিলর ছিল। তারপরে যখন এই ধরনের হামলা শুরু হয়, পুলিশ গিয়ে, তারও ভিডিও আছে, পুলিশ গিয়ে তৃণমূল কাউন্সিলরের রেস্টুরেন্ট আছে ওখানে, সেই রেস্টুরেন্টের মধ্যে গিয়ে পুলিশ গিয়ে লুকোচ্ছে। পুলিশ কোনো আক্রমণকে আটকানোর কোনো রকম চেষ্টা করেনি। প্রত্যেকটি কাউন্সিলর এর সাথে ইনভলভ, এবং এর মাথা হচ্ছে শশী বাজার। শশী বাজারই আগে দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপির গাড়ি কে আটকেছে? আমরা কি তৃণমূলের গাড়ি আটকেছি বা ওনার বাড়ির কাছে গেছিলাম? ওনার বাড়ির কাছে বিজেপির গাড়ি আটকেছে কে? প্রথমে পুলিশ আটকেছে, তারপর তৃণমূল ঢিল মেরেছে, তৃণমূলের কাউন্সিলররা ঢিল মেরেছে। শশী বাজার এই ঝামেলা করার চেষ্টা করেছে শুধুমাত্র, ঠিক যেমন নিজেরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে বিদ্যাসাগরের মূর্তির ভাঙার দায় বিজেপির ঘাড়ে বেড়েছিল, সেই রকমই চেষ্টা করছে এবার। সেম ওল্ড ওয়াইন ইন নিউ বটল, পুরনো মদ নতুন বোতলে। বাংলার মানুষ হয়তো বোকা নয়। ভয় পাচ্ছে না, যত নির্বাচন এগিয়ে আসছে শাসক দলের বুকের ভিতরটা তো ধরাস করছে, কারণ হারবে এবার। সেই ভয়ে তত বেশি হিংস্র হয়ে উঠছে। মানুষ হিংস্র হয় কখন? যখন সেই ইনসিকিউরিটি ফিল করে, সেই জন্য হিংস্র হয়। তো তৃণমূলের হিংস্রতা সেই জন্য দেখাচ্ছে, ইনসিকিউরিটি, যে এতদিনের কোলে কমে খাওয়া। কাউন্সিলর মানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, বিধায়ক মানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, কত সহজে ছেড়ে দেবে? আমরা জানি লড়তে হবে, ঢিল পাটকেল আমাদেরকে খেতে হবে, খাবো ঢিল পাটকেল, প্রয়োজন হলে আমরা খাবো। আমাদের মাথায় সেলাই পড়বে, তবুও পরিবর্তন করব, ছাড়বো না তৃণমূলকে। জামাতিরা এই রোহিঙ্গাদের নিয়ে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় যদি এই মমতা সরকারকে, মমতা খালাকে যদি বিদায় না দিই, আগামী দিনে পশ্চিমবাংলার সনাতনী হিন্দু ভাইদের জন্য যেরকম বিপদ, আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা পশ্চিমবাংলায় থাকি, ভারতীয় মুসলমান, তাদের জন্য আমাদের বিপদ। একমাত্র পশ্চিমবাংলার অন্যায় একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকেই করতে পারে, সনাতনী হিন্দু ভাইদের বাঁচাতে পারে। আমাদের মুসলিমদের উন্নয়ন একমাত্র নরেন্দ্র মোদীকেই করতে পারে। আজকে আমাদের শুধু তেজপাতার মতো মমতা ব্যানার্জি আমাদেরকে শুধু ব্যবহার করেছে। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। গুলি খাচ্ছে কে? মুসলমান। পুলিশ খাচ্ছে কে? মুসলমান। জেল খাচ্ছে কে? মুসলমান। আজকে পশ্চিমবাংলাটা একটা মানে যেটাকে বলে একটা সংঘর্ষের মানে একটা বাতাবরণ তৈরি করে রেখেছে।